জুলাই নাকি পেটাবে। পুলিশ তার অস্ত্র তার সেনসিটিভ জায়গায় আঘাত করার জন্য বারবার নিয়ে গেছে। একজন এসএসসি পাস পুলিশ কনস্টেবল, একজন অনার্স মাস্টার এনটিসিআর মূল সনদদারি শিক্ষককে টেনে হিসড়ে, আমিও ছিলাম, আমাকেও টেনে হিসড়ে শিক্ষকদের সাথে পুলিশ বক্সে নিয়ে গেছে। আমরা যাতে সরকার থেকে, সরকারি বিধি মোতাবেক যেহেতু আমরা নিয়োগ, আমরা যাতে সরকার থেকে এমপি ভুক্তরা যেরকম আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে আমরাও সেটা পাই। দাবি না মানা না হলে আমরা রাজপথ অবরোধ করব। আমরা কিন্তু ভাই হয়তো কাফন ছড়াই আমাদের নন এমপি শিক্ষকদেরকে কবরে ঢুকাই নাই, কিন্তু আমরা কিন্তু মারা গেছি। আত্মসম্মান মানুষের বাঁচার প্রেরণা, আমরা কিন্তু কোনো জায়গায় সম্মানে নাই, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, পারিবারিক ভাবে অসম্মানিত, সামাজিক প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় ভাবে তো দেখতেই পাচ্ছেন রাস্তায় আছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষকরা, মানুষ গড়ার কারিগর, আমরা রাস্তায় বসে আছি। আজকে 108তম দিন। একজন এসএসসি পাস পুলিশ কনস্টেবল, একজন অনার্স মাস্টার এনটিসিআর মূল সনদদারি শিক্ষককে টেনে হিসড়ে, আমিও ছিলাম, আমাকেও টেনে হিসড়ে শিক্ষকদের সাথে পুলিশ বক্সে নিয়ে গেছে বলছে উপরের নির্দেশে। এবং সেই পুলিশ বক্সে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেগুলো মুখে আনা যাবে না। আমি একজন ম্যাডাম, আমার সাথে 3 জন অধ্যক্ষ। পুলিশ তার অস্ত্র তার সেনসিটিভ জায়গায় আঘাত করার জন্য বারবার নিয়ে গেছে আমার সামনে। আমি শুধু বললাম আমি একজন ম্যাডাম, আমরা শিক্ষক, আমার সামনে 3 জন শিক্ষককে আপনি এই কাজ করতেছেন, তারা লজ্জিত হচ্ছে না? আমার সামনে বলছে উলঙ্গ করে জুলাই নাকি পেটাবে। পুলিশ বলছে একজন পুলিশ একজন শিক্ষককে এভাবে কথা বলার অধিকার রাখে? পুলিশটা কি জনগণের বন্ধু? বলছে উপরের নির্দেশ। এই উপর মহল কারা? নিশ্চয় আল্লাহ নিচে নাইমা এসে নির্দেশ দেয় নাই। সচিবালয়, মন্ত্রণালয়, মন্ত্রী এমপিদের নির্দেশেই পুলিশ স্বাধীন করছে আমাদের সকল শিক্ষকদেরকে। মানে কি রকম নির্যাতন করছে ম্যাডামদেরকে। আমি 4র্থবারের মতো নির্যাতিত হয়েছি। ডিসেম্বরে যখন আন্দোলনে ছিলাম 2 পুলিশ আমাকে এখানে মারছে। আমার এত বড় বড় চুলগুলো আমি কেটে ফেলাই দিছি, আমি আমার হাতটাকে উঠাইতে পারি না, মাথা আশ্রাইতে পারি না পুলিশের আঘাতে। আমার আরেক ম্যাডাম আলো, জামালপুর বাড়ি, ওই ম্যাডামের হাত ভেঙে গেছে এখান থেকে। এই হাতটা সোজা হয় না, বাঁকা হয়ে আছে, সে হাত দিয়ে কোনো কিছু করতে পারে না। তাহলে জাতি গড়ার কারিগরকে আপনারা কি করবেন? রাস্তায় বসায় রাখবেন? যৌক্তিক দাবি নিয়ে কথা বললে পুলিশ ঢালাই দিয়ে তাদেরকে আঘাত করবেন? এটাই কি গণতন্ত্র? এই জন্যই কি আমরা আগস্টে আন্দোলন করেছি? আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা শিক্ষকরাই রাস্তায় ছিলাম। বিএনপির কোন নেতা কর্মী সকল ভিডিও ফুটেজ চেক করেন, দেখেন 36শে জুলাইয়ের আন্দোলনে বিএনপির কোন নেতা কর্মীর ছবি দেখা যায় কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতারা বলে আমরা রাজপথ ছাড়ি নাই, কিন্তু ওনারা রাজপথ ছাড়েন নাই, ওনারা পালাইছেন। আমরা কিন্তু পালাই নাই। আমরা শিক্ষকরা, আমাদের ছেলে মেয়েরা, সাধারণ জনগণ সেদিন এই রাজপথে ছিল। তাদের রক্তে রঞ্জিত রাজপথে আজকে আপনারা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। গত 17 বছর এই দেশে পা রাখতে পারেন নাই।